যে হল ঘিরে এই আন্দোলনের সূত্রপাত বা আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং একই সঙ্গে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন, সেই হলের বর্তমান অবস্থা কি সেটি আপনাদের জানাবো। যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, আপনারা এই মুহূর্তে দেখছেন যে আমি শহীদ ডক্টর ফজলে রাব্বি হলের ঠিক চতুর্থ তলায় রয়েছি। চতুর্থ তলার যে করিডর, সেই করিডরে দাঁড়িয়ে রয়েছে এবং এখানকার অবস্থা যদি দেখেন যে ছাদের যা পলেস্তারা সেটি খসে পড়েছে, সেই সঙ্গে যে লোহাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকাংশ খসে পড়েছে এবং একই সঙ্গে এই ভবনটিতে সংস্কারের যে কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমও কিন্তু চালানো হয়েছে। আপনাদের যদি দেখাই যে এই জায়গাটিতে তারা সংস্কার চালিয়েছে, ফলে সেই সংস্কারের জায়গাগুলোও কিন্তু এখন খসে খসে পড়ছে। একটু বিস্তারিত ঘুরে দেখানোর চেষ্টা করবো আসলে বর্তমানে এই হলের পরিস্থিতিমূলক কি। সামনে যদি এগিয়ে যায় দেখছেন যে প্রত্যেকটি জায়গায় কিন্তু একাধিকবার সংস্কার করা হয়েছে, ফলে যেহেতু সংস্কারের পরও এটি খসে পড়ছে, আবার এটি যাতে কোনোভাবে সংস্কার করা না হয় বা পরিত্যক্ত ঘোষণার যে বিষয় সেটি কিন্তু পিডব্লিউডি থেকে করা হয়েছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের যে দাবি, তারা যেমনটি বলছেন যে আসলে ঝুঁকিপূর্ণ হয়েছে, ফলে এই বিল্ডিংটি থেকে কিন্তু শিক্ষার্থীরা নিচের যে গণরুম রয়েছে সেখানে গিয়ে কোণঠাসা অবস্থা হয়ে কিন্তু তারা চলছে। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখছেন যে এটি যদি দেখায় যে এটি একটি রুম, আর এবং রুমের উপরের অংশ যদি দেখাই যে ফ্যানের ঠিক পাশের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খসে পড়ছে এবং ঠিক যেখানে মূলত বিছানা রয়েছে বা শিক্ষার্থীরা যেখানে ঘুমিয়েছে বা পড়াশোনা করছে, ঠিক তার মাথার উপর থেকে যখন আসলে এই পলেস্তারাগুলো খসে পড়ছে তখন নিরাপত্তা ঝুঁকির যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই তাদেরকে যদি বলতে চাই যে আতঙ্কিত করে ফেলেছে। ফলে সব থেকে বড় বিষয় যদি দেখাই যে এটি ওয়াশরুম, তাদের সেখানকার অবস্থা যদি দেখেন যে উপর থেকে মূলত আজকে যে পলেস্তারাগুলো মূলত খসে পড়েছে দেখছেন, এগুলো মূলত আজকে খসে পড়েছে। শিক্ষার্থীরা পা দিয়ে সরিয়ে তারা তাদের যে নিত্যদিনের ওয়াশরুমের যে কাজ সেগুলো কিন্তু তারা শেষ করেছে। ফলে যদি বলতে চাই যে ওয়াশরুমেও এসেও কিন্তু শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এমন অভিযোগ কিন্তু মূলত তারা করছে। একই সঙ্গে যদি বিল্ডিংটিকে আপনাদের দেখাতে চাই যে সব থেকে পুরনো বিল্ডিং এটি, এই বিল্ডিংটি সব থেকে পুরনো বিল্ডিং, ফলে এই বিল্ডিংয়ে পড়াশোনার যে পরিবেশ সেটি একদিকে যেমন নেই, সাথে সাথে যে পরিবেশ সেটির অবস্থাও একদমই করুণ। ফলে যেহেতু ঝুঁকি তৈরি হয়েছে, এতদিন কষ্ট করে থাকলেও এখন যেহেতু ঝুঁকি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের এখন আসলে এখানে টিকে থাকার যে লড়াই সেটি আসলে আর সম্ভব হচ্ছে না বলেও কিন্তু এই শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা যদি সামনে এগিয়ে যাই দেখছেন যে প্রত্যেকটি জায়গায় মেরামতের চিহ্ন রয়েছে, যেগুলো আসলে পলেস্তারাগুলো খসে পড়েছিল সেগুলোতে আবারও নতুন করে সিমেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে, তবে সেই জায়গাগুলোতেও কিন্তু ফাটল ধরেছে, এগুলো যে কোনো সময় খসে পড়তে পারে এমন পরিস্থিতিরও কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা যে নোটিশটি মূলত পিডব্লিউডি থেকে দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ যে নোটিশ অফিস আদেশটি দিয়েছিল সেই আদেশটি এই মুহূর্তে আমার হাতে এসেছে এবং এটি দেখছেন যে অধ্যাপক কামরুল আলম স্বাক্ষরিত যে আদেশ, সেই আদেশটি এই মুহূর্তে আমার হাতে এসেছে এবং এখানে যেটি লেখা রয়েছে এটি 28 মে 2025 সেই আদেশটি দেওয়া হয় এবং বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা এর শহীদ ডক্টর ফজলে রাব্বি ছাত্রাবাসের মেইন ভবনের চতুর্থ তলার কক্ষগুলো পিডব্লিউডি কর্তৃক পরিত্যক্ত ঘোষণা হওয়ায় আগামী 24 ঘন্টার মধ্যে খালি করতে সংশ্লিষ্ট ছাত্রদের নিম্নলিখিত স্থানসমূহে কক্ষগুলিতে স্থানান্তরের জন্য প্রদান করা হলো। অর্থাৎ এই ভবনের ব্লকের খালি কক্ষগুলো, কমন রুম, ছাত্রাবাস এবং তত্ত্বাবধায়কের বাসভবন, প্রয়োজনীয় নতুন ইন্টার্নি হোস্টেল, এই জায়গাগুলোতে কিন্তু 28 মে তাদেরকে স্থানান্তরিত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা যেমনটি বলছে আসলে এই নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের যে আবাসন ব্যবস্থার যে পূর্ণাঙ্গ ব্যবস্থা, বিশেষ করে যদি বলা যায় যে তাদের আসলে নতুন ভবনের যে বাজেট, সেই বাজেট কবে নাগাদ ঘোষণা করা হবে, এই বিষয়গুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে